রাঙামাটি বান্দরবান সড়কে ভোগান্তির আরেক নাম কাপ্তাই ফেরিঘাট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অনিশ্চয়তা আর দুর্ভোগ এ যেন এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গে। তবে দীর্ঘ ৩ দশকের ভোগান্তি লাঘবে নির্মিত হতে যাচ্ছে সেতু। শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। কাপ্তাই চন্দ্রঘোনা ফেরিঘাটের দুই পারে থেমে থাকা গাড়ির দীর্ঘ লাইন, ফেরির অপেক্ষায় ক্লান্ত মানুষ। সময় গড়িয়ে যায় কিন্তু ফেরির দেখা মেলে না। পারাপারের অনিশ্চয়তা যেন এখানকার প্রতিদিনের বাস্তবতা। জরুরি রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সও আটকে পড়ে একই লাইনে। বর্ষায় দুর্ভোগ আরও ভয়ঙ্কর রূপ নেয়। নদীর স্রোত বেড়ে গেলে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দিলে পরিস্থিতি হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ। তখন জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকা বা ইঞ্জিন চালিত বোটে পারাপারে বাধ্য হয় মানুষ। ফেরির কারণে রোগীরা ফেরিটা দেরি হওয়ার কারণে রোগীরা অনেক কষ্ট পায়। অনেক সময় ঘন্টাকে ঘন্টা গাড়ি দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষ ফেরির এপার ওপার কম হচ্ছে। নির্দিষ্ট সময় কখনো যাওয়া সম্ভব হয় না। এক এক সময় ফেরির কারণে আপনার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা হয়ে রাজস্থলী ও বাঙ্গালহালিয়া পেরিয়ে বান্দরবান পর্যন্ত বিস্তৃত এই সড়কটি পাহাড়ি অঞ্চলের প্রাণরেখা। প্রতিদিন কৃষিপণ্য, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে হাজারো মানুষের যাতায়াত এই পথ দিয়ে। রাঙামাটি থেকে বান্দরবান যেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এবং রাজস্থলী এই ব্রিজের উপর দিয়ে, এই নদীর উপর দিয়ে হাজার হাজার গাড়ি পার হচ্ছেন। পার্বত্য চট্টগ্রামের মেন প্রাণ কেন্দ্র হলো যে এই কর্ণফুলী খাল। এই কর্ণফুলী খালের ব্রিজের কারণে আমরা লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন হয়রানির শিকার। তবে দুঃখের দিন এবার ঘুচতে যাচ্ছে। ১,৬০০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর উপর প্রায় ৫৩২ মিটার দীর্ঘ কেবল স্টেট সেতু নির্মাণে তোড়জোড় চলছে। নদীর মাঝখানে থাকবে না পিলার, ফলে বজায় থাকবে স্বাভাবিক স্রোত ও নৌযান চলাচল। সেতুটির ফিজিবিলিটি স্টাডি হয়েছে, হাইড্রোমর্ফোলজিক্যাল স্টাডি হয়েছে এবং ডিটেলস ডিজাইন হয়েছে। এখানে প্রকল্পটি বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে রয়েছে এবং এটার প্রকল্প ব্যয় প্রায় ১৬৫০ কোটি টাকা এবং এই ব্রিজটি হচ্ছে কেবল স্টেট ব্রিজ। আল আমিন শিকদার, যমুনা নিউজ।